আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে ওয়েলকাম করছি। ডিফারেন্ট ব্লগ। আমাদের এবার ঘাসের সিরিয়াস ক্রাইসিস। তো খেয়ার আমরা প্রতিবারই কিনি, কখনো তো এইভাবে দেখানো হয়নি, বাট এবার একটু চেষ্টা করতেছি বেশি কেনার জন্য। তো এই যে এখানে 3-4টা 5 কানির মতো ক্ষেত কিনছি। এত দাম ক্ষেতের, মানে খের এক কানি খেরের দাম 2,500 টাকা। এরপরে এগুলারে গুছাইয়া নোয়া টোয়া যে কি স্ট্রাগল। এই যে ওরা সকাল থেকে কাজ করতেছে, ওই যে ওইদিকে কয়েকটা গুছাইছে, এগুলো এই জায়গায় গুছাইছে। আমরা আবার এগুলা লোক দিয়া খেরগুলো শুকায় রাখছিলাম আগেই। তো আজকে চেষ্টা করতেছি মোটামুটি এখানে 4 কানির মতো আছে, এগুলা করতেছি, গুছাইতেছি আর কি। 4 কানি এমনি হইলে ভালো হয় না, হাতে করলে ভালো হয়? এটাতে সুবিধা না হাতে সুবিধা হয়? মানে তোমার কাম কোনটায় সুবিধা, হাতে না লাঠি দিয়ে, এটা কও। হ্যাঁ, তো থুবাইলো এক লগে, থুবাইলে পরে পোজা বেঁধে লইতে পারবা। এগুলারে আবার এই পুরা ওই যে ওই গেট দিয়ে নিয়ে, তারপরে ওই যে গেট ওইটা দিয়ে নিয়ে তারপরে যাইতে হবে। বিশাল কর্মযোগ্য, বিশাল স্ট্রাগল এই জিনিসটা আসলে, বাট কিছু করার নাই। গুলা যোগান না দিতে পারলে গরুর খাওয়ার যোগান হবে না। তো এই স্ট্রাগলটা আমাদের করতেই হয়। আর এই সিজনটা একটু ইজি, এই জন্য আমরা চেষ্টা করি এই সিজনটা একটু বেশি খের নিতে, কারণ এই সিজনটা বৃষ্টির প্রবণতা কম থাকে, খেরের দামটা কম্পারেটিভলি কম থাকে। বর্ষার সিজনে দেখা যায় যে খেরের দামটা অনেক বেশি থাকে, কারণ হচ্ছে খের অবশ্য বর্ষা সিজনে আবার আমরা খের কিনি, শুকায় খেরটা কিনতে হয়, কারণ নিজেরা তখন শুকানোটা ডিফিকাল্ট থাকে। তখন দেখা যায় যারা ওই খেরটের একদম রেডি করে উঠায় ফেলায়, তখন যায় কিনতে হয়, অনেক দাম থাকে তখন। তো এই সিজনটা একটু কম্পারেটিভলি একটু কম দামে ভিজা খেরটা নিলেও সেফ, কারণ হচ্ছে বৃষ্টি হয় না, তো একটা সময় নিয়ে শুকানো যায় খেরগুলা। বাট বর্ষার সময় এই জিনিসটা অনেক কঠিন। তো আপনারা জানেন, আমার কাছে একটা ধারণা, হয়তো 150 বা 200 কেজি খের হয় একটা জমিতে, মানে 20 ঘন্টা জমিতে 200 কেজি, অ্যাট বেস্ট 200 কেজি হয়তো হবে। আমার একটা ধারণা, যে ওরা যেগুলা বাঁধতেছে এগুলা একটা 20 কেজি 22 কেজির হয়, ঝোপা হয়। তো অল টুগেদার হয়তো একটা জমিতে, একখানি জমিতে 150 থেকে 200 কেজির মতো খের হয়তো, যেটা আমরা প্রায় 2,500 টাকায় কিনতেছি। তারপরে এমপ্লয়ি খরচ, তারপরে নেয়ার খরচ মিলায় অনেক টাকা পড়ে যায় আসলে। আপনারা আমাদের জানেন, আপনারা যারা আমাদের এই সাইডটায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বা আশেপাশের সাইডগুলায় হচ্ছে খেরটা এইভাবে বিক্রি হয়, বাট যারা দক্ষিণবঙ্গের লোক, আপনারা রাজশাহী সেদিকে ওইদিকে তো খের হিসাবে একটা ছোটো ছোটো আটি হিসাবে বিক্রি করা হয়। তো আপনাদের এখানে কেজি কত পরে অ্যাপ্রক্সিমেটলি আমার একটা ধারণা দিয়ে। আমরা তো প্রায় 2,500 টাকায় কিনছি এখন পর্যন্ত। আমাদের খেরের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে 5 কানি, আমাদের এখানে 4 কানি, 5-9 কানি আমাদের আছে, 4 কানি নিজেদের, তো 13 কানি। এইটুকু এসে আরও 8-10 কানি হয়তো কিনতে হবে। তো এগুলো ইনশাল্লাহ কিনতে পারবো। এখানে অনেক জমি আছে ধানের, দেখেন আপনারা। তো এগুলা সবগুলো ইনশাল্লাহ ম্যানেজ করা যাবে। সবগুলো বলতে আমাদের যেটুকু দরকার আর কি, ওইটুকু হয়তো আমরা ম্যানেজ করতে পারবো। তো এরপরেরগুলো নেওয়াটা এত স্ট্রাগল হবে না। সবগুলো জমির ধান উঠে গেলে এই জায়গায় আমরা ট্রাক্টর নিয়ে এসে পড়বো একদম জমিগুলোর কাছে, জাস্ট গুছায় ট্রাক্টরে উঠাই ফেলাইলে নিয়ে যাওয়াটা উইল বি মোর ইজিয়ার। তো সে লাঠি দিয়ে গুতায় এগুলোর এক সাইডে একটা করে আলাদা করতে হয়, যাতে এগুলো বাইটা ফেলতে পারে একবারে। শরীফ, বড় বড় করে বান্ধো, কম যত বান্ধবা তত তো সময় বেশি লাগবে, তো বড় করে বান্ধো। এই যে ধান এগুলো, হ্যাঁ হয়তো 20-22 কেজি 25 কেজি এরকম মাপের আর কি। তারপর আমাদের এই জমিটাও কিনা আছে, এটাও চেষ্টা করতেছি কোথায় ফেলার। এগুলো সবগুলা যদি আমাদের ইচ্ছা, এখন বাইরে গেছে প্রায় 3:30, জানি না কী করতে পারবো আজকে। আমি যেহেতু আবার আজকে চলে যাবো, তো ওদেরকে সকালেই লাগাই গেছিলাম, মানে আমি খাওয়া দাওয়া করে দেখতে আসছি কাজের অগ্রগতিটা।
এখানে অল্প খের, তো এখানে হয়তো 3-4টা অল টুগেদার ইয়ে হবে। তো এগুলা আরেকটা জমি কিনা সুই যে ওইখানে উঁচা করে ক্ষেত দেখা যাচ্ছে, দেখেন উঁচা হয়ে আছে একটা জায়গায়, যে এক্স্যাক্টলি এই জায়গাটায় ওরা ধানগুলো নিচে, ওখানে আরও খেরা সুইটাও কিনা, সুইটা শুকানো বাকি। তো এইগুলো হচ্ছে আমাদের আপাতত। তারপর ওইখানে আরেকটা জমি আছে, ওই যে ওইটা, ওই যে মানুষ দুইটা বসে আছে পেছনে, এগুলো শুকাইতে দেয়া আছে। তো এগুলা সব আপাতত কেনা আছে। এই আর কি, খামারে মানুষ আসলে গরুটা কিনতে আইসা পরে গরুটা কিনে নিয়ে চলে যায়, বাট একটা গরু রেডি করার পিছনে কত ধরনের স্ট্রাগল, কত ধরনের পরিশ্রম, এগুলো আসলে ব্যাক এন্ডে কেউই ক্যালকুলেশন করে না, কেউ দেখতেও যায় না, বুঝতেও যায় না, আইসা বলে গরুর দাম বেশি, জাস্ট এইটুকুই। বাট এগুলা প্রিপেয়ার করা, মেক করা কত ডিফিকাল্ট, যারা শুধুমাত্র খামারের সাথে জড়িত তাদেরই ছোটোখাটো আইডিয়া হয়তো আছে, এর বাইরে কেউই বলতে পারবে না। যে আমি 5 দিন অফিস করে 2 দিন আইসা পড়ি হচ্ছে এই গরুগুলোর পিছে, এগুলো অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এভরিথিং আমার করতে হইতেছে। ওই দিক থেকে মধ্যে কিছু বৈশা চিন্তা ভাবনা কেমনে কী করবে না করবে, এগুলোর প্ল্যানিং, কেনাকাটা সব করতে হইতেছে এগুলো সব। তো ওভারঅল এই যে আজান দিয়ে দিছে, যাক ওভারঅল স্ট্রাগলটা অনেক বড়। দোয়া করেন আপনারা সবাই ঠিকঠাকভাবে যাতে এগুলা ম্যানেজ করতে পারি, গরুগুলো যেন সুস্থ রাখতে পারি আর কি। তো আজান দিয়ে দিচ্ছে, আমি কথা না বাড়ি ভিডিওটা শেষ করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে।